অন্ধকারে ঢেকে থাকা শালবনের জঙ্গলে বহু বছর ধরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। গ্রামের মানুষ বিশ্বাস করে সেই জঙ্গলে বাস করে অভিশপ্ত নাগ ও নাগিনী, যারা তাদের গুপ্তধন রক্ষা করে মৃত্যুর বিনিময়ে। কিন্তু মানুষের লোভ কখনো থামে না। এক লোভী মানুষের ভুলে শুরু হয় ভয়াবহ অভিশাপ, আর তারপর একে একে নিখোঁজ হতে থাকে সবাই। রাতের অন্ধকারে শোনা যায় হিসহিস শব্দ, দেখা যায় আগুনের মতো জ্বলন্ত চোখ। সত্যিই কি নাগ নাগিনী এখনো জীবিত, নাকি তারা প্রতিশোধপ্রায়ণ আত্মা? সাহস থাকলে শুনুন নাগ নাগিনীর হত্যা, জঙ্গলে লোভী মানুষের গল্প, এক ভয়ঙ্কর ভূতের কাহিনী যা আপনার শরীর শীতল করে দেবে। ঘন জঙ্গলের মাঝখানে ছোট্ট একটি গ্রাম, নাম শালবন। গ্রামের চারদিকে বিশাল শালগাছ, বাঁশঝাড় আর পুরনো ধ্বংসপ্রাপ্ত মন্দির। দিনের বেলাতেও জঙ্গলের ভেতর সূর্যের আলো পুরোপুরি ঢুকতে পারত না। গ্রামের মানুষ বিশ্বাস করত সেই জঙ্গলে বহু বছর ধরে এক রহস্যময়ী নাগ ও নাগিনী বাস করে। তারা শুধু সাপ নয়, অলৌকিক শক্তির অধিকারী আত্মা। কেউ তাদের ক্ষতি করলে তার জীবনে নেমে আসে অভিশাপ। গ্রামের বৃদ্ধরা প্রায়ই বলতো, লোভ মানুষের চোখ অন্ধ করে দেয়, আর এই জঙ্গলে লোভ করলে মৃত্যু নিশ্চিত। কিন্তু সবাই সেই কথা মানত না। গ্রামে ছিল এক লোভী মানুষ, প্রভু। সে কাঠ চুরি করত, জঙ্গলে পশু শিকার করত, আর গোপনে পুরনো মন্দির থেকে মূল্যবান জিনিস খুঁজত। তার চোখে সবসময় টাকার নেশা। গ্রামের মানুষ তাকে এড়িয়ে চলত। একদিন সন্ধ্যায় চায়ের দোকানে বসে রঘু শুনল দুই বৃদ্ধের কথা। এক বৃদ্ধ বলল, পুরনো মন্দিরের নিচে নাকি নাগ নাগিনীর পাহারা দেওয়া গুপ্তধন আছে। অন্যজন ভয়ে ফিসফিস করে বলল, ওসব কথা জোরে বলিস না। যারা লোভে পড়ে সেখানে গেছে, কেউ ফিরে আসেনি। রঘুর চোখ চকচক করে উঠল। সে মনে মনে ভাবল, যদি গুপ্তধনটা আমি পাই, তাহলে সারা জীবন আর কাজ করতে হবে না। সেই রাতেই রঘু তার বন্ধু কালুকে নিয়ে পরিকল্পনা করল। কালু একটু ভীতু স্বভাবের ছিল। সে বলল, রঘু, ওই জায়গা ভালো না। শুনেছি রাতে অদ্ভুত আওয়াজ শোনা যায়। রঘু হেসে উঠল, ভূত টুতো বলে কিছু নেই, সব মানুষের বানানো গল্প। পরদিন গভীর রাতে তারা দুইজন হাতে টর্চ, দা আর বস্তা নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক আর দূরে শেয়ালের হাহাকার। বাতাসে কেমন একটা পচা গন্ধ। জঙ্গলের ভেতরে ঢুকতেই কালুর শরীর কেঁপে উঠল। রঘু, মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। রঘু বিরক্ত হয়ে বলল, চুপ করে হাঁট। কিছুদূর যাওয়ার পর তারা পুরনো মন্দিরটা দেখতে পেল। মন্দিরের দেয়াল ভাঙা, চারদিকে লতাপাতা, মাঝখানে বিশাল এক পাথরের মূর্তি, ফনা তোলা সাপ। হঠাৎ মন্দিরের ভেতর থেকে ফসফস শব্দ ভেসে এল। কালু ভয় পিছিয়ে গেল। চল ফিরে যাই। রঘু টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকল। মাটিতে অসংখ্য সাপের খোলস পড়ে আছে, দেয়ালে অদ্ভুত চিহ্ন। হঠাৎ তারা দেখতে পেল এক বিশাল কালো নাগ আর সাদা নাগিনী মূর্তির সামনে কুণ্ডলি পাকিয়ে আছে। দুটোর চোখ লাল আগুনের মতো জ্বলছে। কালু কাঁপতে কাঁপতে বলল, ওরা সত্যি। রঘুর চোখে তখন শুধু লোভ। সে ফিসফিস করে বলল, এই সাপ দুটো নিশ্চয়ই গুপ্তধনের পাহারাদার। সে ধীরে ধীরে দা হাতে এগোতে লাগল। ঠিক তখন নাগিনী হিসহিস শব্দ করে মাথা তুলল। পুরো মন্দির কেঁপে উঠল যেন। কালু চিৎকার করল, না রঘু, ওদের কিছু করিস না। কিন্তু রঘু শুনল না। এক ঝটকায় সে দা চালিয়ে দিল। ছ্যাক! নাগিনীর শরীর কেটে গেল। মন্দিরে ভয়ঙ্কর চিৎকার প্রতিধ্বনিত হল। তারপরই কালো নাগ ভয়ঙ্কর রাগে ফনা তুলে রঘুর দিকে ঝাঁপিয়ে পড়ল। রঘু আতঙ্কে আরেকবার দা চালালো। নাগের মাথা কেটে মাটিতে পড়ে গেল। মুহূর্তের মধ্যে পুরো মন্দিরের বাতাস বদলে গেল। চারদিকে যেন হাজার সাপের হিসহিস শব্দ। মাটির নিচ থেকে কাঁপুনি শুরু হলো। কালু কাঁদতে লাগলো, আমরা শেষ, আমরা অভিশপ্ত। ঠিক তখন মন্দিরের ভাঙা মূর্তির চোখে লাল আলো জ্বলে উঠল। এক নারীকণ্ঠ ভেসে এল, লোভী মানুষ, তোমরা পবিত্র রক্ষকদের হত্যা করেছ। রঘুর হাত কাঁপতে লাগল। হঠাৎ মৃত নাগিনী ধীরে ধীরে নড়ে উঠল। তার কাটা শরীর জোড়া লাগতে শুরু করল। চোখ জ্বলছে আগুনের মতো। কালু ভয়ে দৌড় দিল, কিন্তু মন্দিরের দরজা নিজের থেকেই বন্ধ হয়ে গেল। চারদিক অন্ধকার। তারপর একসঙ্গে শত শত সাপ মেঝে থেকে বেরিয়ে এল। রঘু চিৎকার করে উঠল, বাঁচাও! কিন্তু কেউ ছিল না। নাগিনী ধীরে ধীরে মানুষের রূপ নিল। তার লম্বা চুল, সাদা চোখ, আর মুখে রক্ত। সে ফিসফিস করে বলল, মানুষ সবসময় লোভ করে, তাই মানুষকে মরতে হয়। তারপর সে কালুর দিকে তাকালো। কালু কাঁদতে কাঁদতে বলল, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। নাগিনী ঠান্ডা গলায় বলল, যে অন্যায় দেখে চুপ থাকে, সেও অপরাধী। হঠাৎ অসংখ্য সাপ কালুর শরীর জড়িয়ে ধরল।
কালুর চিৎকার পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ল। রঘু মাটিতে পড়ে কাঁপছিল। সে প্রাণ বাঁচানোর জন্য মন্দিরের ভেতর দৌড়াতে লাগল। হঠাৎ সে দেখতে পেল এক গোপন কক্ষ। সেখানে সোনার মূর্তি, পুরনো রত্ন আর গয়না স্তূপ করে রাখা। লোভ আবার তার চোখ রেখে দিল। সে দ্রুত বস্তায় সোনা ভরতে লাগল। ঠিক তখন পিছন থেকে ঠান্ডা নিঃশ্বাসের শব্দ। রঘু ধীরে ধীরে পিছনে তাকালো। দেখল মৃত কালু দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো কালো, মুখ থেকে সাপ বের হচ্ছে। কালু ভয়ঙ্কর গলায় বলল, এখন তোর পালা। রঘু চিৎকার করে দৌড় দিল। মন্দিরের ভেতর যেন পথ বদলে গেছে। যেদিকেই যায় আবার একই জায়গায় ফিরে আসে। হঠাৎ চারদিকে আগুন জ্বলে উঠল। সে দেখতে পেল শত শত মানুষের কঙ্কাল দেয়ালে ঝুলছে। সবাই যেন ফিসফিস করছে, লোভ, লোভ, লোভ। রঘুর মাথা ঘুরতে লাগলো। ঠিক তখন বিশাল কালো নাগ আবার তার সামনে হাজির হলো। অথচ তার মাথা তো কাটা পড়েছিল। এবার তার শরীর আগের চেয়ে আরো বিশাল। নাগ ধীরে ধীরে রঘুর গলায় পেঁচিয়ে ধরল। রঘু শ্বাস নিতে পারছিল না। সে কাঁদতে কাঁদতে বলল, ক্ষমা করে দাও। নাগিনীর কণ্ঠ ভেসে এল, ক্ষমা তাদের জন্য যারা অনুতপ্ত হয়, কিন্তু তোর হৃদয়ে এখনো লোভ আছে। রঘুর চোখ তখনও সোনার বস্তার দিকে। নাগিনী ভয়ঙ্কর হাসল। হঠাৎ সাপগুলো একসঙ্গে রঘুর শরীরে কামড় বসাল। রঘুর চিৎকার রাতের অন্ধকার কাঁপিয়ে দিল। পরদিন সকালে গ্রামের কয়েকজন কাঠুরে জঙ্গলে গেল। তারা মন্দিরের সামনে রঘুর ছিন্নভিন্ন লাশ দেখতে পেল। তার পুরো শরীর নীল হয়ে গেছে, কিন্তু কালুর কোনো খোঁজ নেই। গ্রামের মানুষ ভয় কাঁপতে লাগল। এক বৃদ্ধ বলল, আমি বলেছিলাম নাগ নাগিনীকে কেউ হত্যা করলে বাঁচে না। সেদিনের পর থেকে কেউ আর সেই জঙ্গলে যায় না। কিন্তু রাত হলেই জঙ্গলের ভেতর আজও অদ্ভুত হিসহিস শব্দ শোনা যায়। অনেকে বলে পূর্ণিমার রাতে পুরনো মন্দিরের সামনে এক সাদা পোশাকের নারী দাঁড়িয়ে থাকে। তার চোখ দুটো জ্বলতে থাকে আগুনের মতো, আর তার চারপাশে ঘুরে বেড়ায় অসংখ্য সাপ। গ্রামের মানুষ বিশ্বাস করে সে সেই অভিশপ্ত নাগিনী। সে এখনও অপেক্ষা করছে নতুন কোনো লোভী মানুষের জন্য। এক বর্ষার রাতে গ্রামের এক যুবক সাহস করে জঙ্গলে ঢুকেছিল। সে বন্ধুদের বলেছিল, আমি প্রমাণ করব সব গল্প মিথ্যে। কিন্তু সে আর ফিরে আসেনি। 3 দিন পর জঙ্গলের পাশে তার মোবাইল পাওয়া গেল। মোবাইলের শেষ ভিডিও দেখে সবাই আতঙ্কে জমে গেল। ভিডিওতে দেখা যায় ছেলেটি মন্দিরের সামনে দাঁড়িয়ে কাপা গলায় বলছে, এখানে কেউ আছে। তারপর ক্যামেরায় ধীরে ধীরে দেখা গেল এক সাদা মুখের নারী। তার চোখ রক্তলাল, আর তার গলায় জড়িয়ে আছে বিশাল কালো নাগ। ভিডিওর শেষে শুধু এক ভয়ঙ্কর চিৎকার। তারপর স্ক্রিন অন্ধকার। সেই ঘটনার পর গ্রামের মানুষ মন্দিরের দিকে তাকাতেও ভয় পায়। বৃদ্ধরা এখনও শিশুদের সতর্ক করে বলে, জঙ্গলে কখনো লোভ নিয়ে যাস না।